হ্যালো এভরিওয়ান, একটা বৃষ্টি ভেজা সকালে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই আবার বৃষ্টি শুরু হয়েছে। রোজই যদিও সকাল থেকেই শুরু হয়, কিন্তু আজকে আর একেবারেই থামছে না। বাইরেটা একদম ভিজে ভিজে একাকার। যতই বৃষ্টি পড়ুক আর ওয়েদার যাই হোক, সেসব উপভোগ করার মতন সময় আমাদের মতো লোকেদের থাকে না। মানে যারা অন্তত হাউসওয়াইফ, আমার মনে হয় তাদের কারোরই থাকে না। যাই হোক, কিছু তো করার নেই। যে কাজগুলো করতে ইচ্ছে করে না সেগুলোও করতে হয়, আর যেগুলো ইচ্ছে করে সেগুলোও করতে হয়। যেগুলো ইচ্ছে করে সেগুলো তো না হয় মন থেকে করা যায়, আর যেগুলো ইচ্ছে করে না সেগুলোও বাধ্য হয়ে মন থেকেই করতে হয়। বৃষ্টির জন্য আজকে সকালবেলা ফুলও তুলতে যেতে পারিনি। একেবারে সোজা ঢুকে গেছি রান্নাঘরে, যে একটুও সময় নষ্ট করা যাবে না। একটা কাজ অন্তত শেষ করে রাখতে হবে, মানে রান্নাটা যতদূর সম্ভব এগিয়ে রাখবো, কাজও তত তাড়াতাড়ি শেষ হবে। এদিকে আবার মেয়ের স্কুলও আছে, কিন্তু বুঝতে পারছি না এই বৃষ্টির মধ্যে কি করে নিয়ে যাব। ওদিকে এখন রোজই বৃষ্টি, মাঝে মাঝে স্কুল কামাই হচ্ছে, তার উপর ওয়েদার চেঞ্জের জন্য ওর শরীরটাও খারাপ থাকছে। এই জন্য কী যে করব বুঝতে পারছি না। বৃষ্টির মধ্যে নিয়ে বেরোতেও ভয় লাগছে, ওইদিকে না গেলে স্কুলও কামাই হবে। এদিকে এর আগেই অনেক দিন স্কুল কামাই হয়ে গেছে, যেহেতু একবার ঠান্ডা একবার জ্বর এই চলছিল। কাজকর্ম শেষ করে আপাতত রেডিই থাকি, যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে চট করে গিয়ে দিয়ে আসবো। আর আমার বাড়ি থেকে স্কুল যেহেতু বেশি দূরে নয়, ওই জন্য অতটা চাপও নেই। তাই ভাবছি রান্নাটা সেরে একদম রেডি হয়ে থাকি। আজকে রান্না হচ্ছে সাম্বার। এটা সকালে রুটি দিয়েও খাওয়া হবে, আর একটু বেশি করেই করছি যাতে রাতেও খাওয়া হয়ে যায়। মানে রাতে একটু ইডলি বানানোর ইচ্ছে আছে, তাই ওই এক কাজে যাতে দুই কাজ হয়ে যায়, সেই জন্য সকালবেলা এটা একেবারেই বানিয়ে নিচ্ছি, মানে একটু বেশি করে বানাচ্ছি, তাতে সকালে রুটি দিয়েও খাওয়া যাবে। এখন জানি না রুটি দিয়ে খেতে কেমন লাগবে। আমি কোনো অথেন্টিক পদ্ধতিতে তো বানাতে পারি না, আমার যেমন ইচ্ছে, মানে যেরমভাবে আমি পারি বা বানাই সেভাবেই আজকে বানাচ্ছি। আর আজকে করব একটু কাচকি মাছ, আর মেয়ের জন্য ভাবছি করব একটু শিঙি মাছ। বেশি তো খায় না, মানে মাছ খাই না, ওই একটুখানি মাঝে মাঝে দিতে দিতে একটু খাওয়ানোর অভ্যাস করানো, এই আর কি। এই যে 2 পিস নিয়েছে, এই 2 পিসের মধ্যে হয়তো 1 পিস খাবে আর 1 পিস ফেলাই যাবে। সাম্বারের জন্য টমেটোটা একটু পরেই অ্যাড করলাম, যাতে একেবারে গলে না যায়। এদিকে কি কাণ্ড হয়েছে জানেন, সাম্বারের মশলা তো সব দিয়ে দিয়েছি, সাম্বারের সবজিও ভাজা হয়ে গেছে, কিন্তু সাম্বারের যে ডাল সেটাই সেদ্ধ করিনি। তাই পাশে গ্যাস কমিয়ে রেখে আবার সাম্বারের ডালটা সেদ্ধ করে এই এখন জাস্ট দিলাম। এখানে মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, আর এখন এই টকটা ইউজ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটা চটকে নিয়ে তার থেকে কাঠটা বের করে মিশিয়ে দেব। আমি একটু গুঁড়ো দেবো, কারণ অত টক আমরা খেতে পারি না। অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খেতে গেলে আর আমরা খেতে পারবো না। আমরা তরকারিতে খুব একটা মিষ্টি ব্যবহার করি না, মানে করিই না বলা চলে, কিন্তু এতটা টকও খাওয়া যায় না। দিয়ে দিলাম টকটা এখন। আর এই যে বললাম একটু গুড় ইউজ করব, এই যে একটু গুড় দিলাম। আরও কিছুটা লাগবে, যেহেতু তেঁতুলের টক তো অতিরিক্তই টক লাগে। গুড় দিয়ে একটু ফোটালেই এটা নামানো হয়ে যাবে, মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ডিমটা মেয়ের জন্য সেদ্ধ করছি, সকালে ভাত খাওয়ার সময় ভাবছি খাওয়াবো, যদিও এখান থেকেও অর্ধেকটা ফেলা যাবে। এবার আমাদের মাছটাও বসিয়ে দিই, কারণ ওইদিকে ওটা হতে থাকুক, একটু সময় লাগবে, আর ততক্ষণে এপাশে মাছটা হয়ে যাবে। এই যে সাম্বার আমার রেডি, নামানোও হয়ে গেছে। এবার এদিকে মাছের ঝোলটা করব। ঝোল না, ওই গামাখা গামাখা একটা তরকারি করব, আর মেয়ের মাছটাও করে ফেলবো। কাচকি মাছে আমরা মাঝে সাঝে পেঁয়াজ দিয়েও খাই, আবার কখনো সর্ষে দিয়েও করা হয়। আজকে পেঁয়াজ দিয়ে করছি, একটু টমেটোও দেবো ভাবছি, যদি রান্না করতে করতে মনে থাকে। অনেক সময় ভাবি এটা দেবো ওটা দেবো, কিন্তু রান্না করার সময় এত তাড়াহুড়ো লাগে যে অনেক কিছু দিতে ভুলে যাই। কাচকি মাছের জন্য এখানে পেঁয়াজ আর যা যা মশলা মোটামুটি আমরা মাছের ঝোলে ইউজ করি সেগুলো সবই দিয়েছি। আর এই যে মনে করে টমেটোটা দিয়েছি, ভুলে যাইনি। মশলা ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। আর আজকে আমি আলু ছাড়া করছি, একে তো মাছ ছোট ছোট, তার মধ্যে আলুটা ইচ্ছে করেই দিইনি। পেঁয়াজ দিয়ে
একদম মাখা মাখা করে একটা ঝাল করব। আর এখানে করব মেয়ের মাছটা। এই মাছগুলো এত ফাটে, ওই জন্য সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিলাম। যাই হোক, মাছটা ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু জিরে দিয়ে, আলু দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি এখানে ম্যাশ করব না, এরকমই থাকবে, কারণ ওইটা পুরো পিষে দিলে ও আর খেতে পারবে না। আর অল্প একটু জিরে আর হলুদ এই দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, মানে জলটা একটু বেশি পরিমাণে দেবো, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো। ব্যাস, এখন এই রান্নাটা হলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায়। বাইরে এখনও অবিরত বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টির মধ্যে কোথায় একটু বসে থাকবো কি তা না, একদম সকালবেলায় ঢুকে পড়তে হয় রান্নাঘরে। ওই যে বলছিলাম না, আপনার কোনো কাজ ইচ্ছে না করলেও করতে হবে। এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা যে এখানে ইচ্ছে অনিচ্ছের দামটা অনেকটাই কম। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর এই যে হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট সকালে দেওয়ার চেষ্টা করি, কিন্তু খায় না। কি করছো তুমি? আমি তো রং করছি। রং করছি তো। এ মা, তুমি সত্যিটা খালি খালি। এটাকে কি বলে? এটা বাবায়া। এটা ফ্রুটস তো বুঝলাম, কি বলে ওটাকে? গ্রেপস। এটা আর এটা গ্রাস। ভেরি গুড। বাই বাই। বাই বাই। হ্যালো বন্ধুরা, আপনি কি ভিডিওটি কমেন্ট করুন। কি হচ্ছে? সকালে রান্নার পর আর ব্লগ কন্টিনিউ করা যায়নি। এখন সোজা চলে এসেছি রাতের খাওয়া দাওয়া সেরে একদম বেডরুমে। আর সে তার বাচ্চাকে ঘুম পাড়িয়েছে, মানে তার বেবি এটা, তাকে ঘুম পাড়িয়েছে। সেই জন্য আমাকে বলছে কথা বলা যাবে না। সময় সময়ের মতনই চলে। দিন থেকে দুপুর, মানে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, এখনও সেভাবেই চলছে। সময় সময়ের মতন চলে এখন হয়ে গেছে রাত। আর শুনতে পাচ্ছেন বৃষ্টির জন্য ব্যাঙের আওয়াজ কন্টিনিউ, এখন ব্যাঙ ডেকে যাচ্ছে। এখন তো এগুলো খুব একটা শোনা যায় না, কিন্তু আমাদের এই কোনাকুনি যে জমিটা ওটা ফাঁকা, আর বৃষ্টিতে ওখানে প্রচুর জল জমে যায়, সেই জন্য হয়তো একটু আধটু শোনা যায়। এখন বৃষ্টিটা একটু ধরেছে, সেই জন্য হয়তো আকাশে একটু চাপটা উঠি করছে, কিন্তু আকাশ ভর্তি মেঘ, কিচ্ছু করার নেই। ও চাঁদ আর উঠবে না, আবার সেই মেঘেই ঢেকে গেল। চলছে অবিরত বৃষ্টি, আর সেই সাথে ব্যাঙের ডাক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, এখন যাব ঘুমোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।